আগামী মার্চ থেকেই মাসিক ভাতা পাবেন গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার। আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি বিবেচনায় এ, বি ও সি এই ৩ ক্যাটাগরিতে সাহায্য, চিকিৎসা ও পুনর্বাসন করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গণ অভ্যুত্থানে আহত ও নিহত ছাত্র জনতাকে আর্থিক সহযোগিতা করা নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই সংবাদ সম্মেলন। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবে অন্তর্বর্তীকালীন সরকার। শারীরিক ও মানসিক ক্ষতি বিবেচনায় আহতদের এ, বি ও সি এই ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরিতে গুরুতর আহতদের সংখ্যা ৪৯৩ জন। তাদের এককালীন ৫ লাখ টাকা দেয়া হবে। বি ও সি ক্যাটাগরির সংখ্যা যথাক্রমে ৯০৮ জন ও ১০,৬৮৪ জন। তারা পাবেন এককালীন ৩ ও ১ লাখ টাকা করে। বি ও সি ক্যাটাগরিতে থাকাদের জন্য মাসিক ভাতা ১৫ ও ১০,০০০ টাকা। মার্চ মাস থেকেই তারা এই ভাতা পেতে যাচ্ছেন। এককালীন ৩ লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। এই অর্থ বছরে পাবেন হচ্ছে ১ লক্ষ টাকা এবং আগামী অর্থ বছরে পাবেন ২ লক্ষ টাকা। মাসিক ১৫,০০০ টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি, আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। জুলাই শহীদ হিসেবে সবশেষ ৮৩৪ জনের নামে গেজেট হয়েছে। যদিও জাতিসংঘ বলছে নিহতের সংখ্যা ১৪০০-র ওপরে। প্রেস সচিব জানান, নিহতদের তালিকা যাচাই বাছাই চলছে। এই সংখ্যা আরও বাড়বে। শহীদ পরিবারগুলো পাবেন এককালীন ৩০ লাখ টাকা। শহীদের সংখ্যা ৮৩৪ জন, এটা হলো গ্যাজেটেড। কিন্তু আপনার মনে রাখতে হবে যে অনেক শহীদের কে আমরা এখনো আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশন চলছে। আমরা কিন্তু আরও সার্চিং করছি, কেননা ইউএনের হিসাবে কিন্তু এটা ১৪০০-র মতো না। আমরাও জানি যে দেখেন অনেক জায়গায় কিছু কিছু কবরস্থানে কিছু কিছু জুলাই শহীদদেরকে আনমার্ক গ্রেভে এদেরকে কবর দেওয়া হয়েছে। তো সেটাও আমরা চেষ্টা করছি যে এদের নামগুলো কিভাবে বের করা যায়, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, এটার জন্য একটা প্রক্রিয়া চলছে। তো এদের সংখ্যা বাড়বে, বাট আপাতত গেজেটেড হচ্ছে ৮৩৪ জন। আহত ও নিহতদের সবাইকে সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান প্রেস সচিব। মেহেদী হাসান, ৭১, ঢাকা।